হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার লোগো ইন্ট্রো টিউটোরিয়াল। তো আজকে আমরা একটা এডুকেশনাল লোগো ইন্ট্রো বানানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। নিউ কম্পোজিশন নিব এবং নাম দিব হচ্ছে এড ইন্ট্রো। যা আছে সব ঠিক, নর্মাল ডিফল্ট, দেন প্রেস ওকে। এরপর হচ্ছে এখানে যে লোগোটা আছে এটা আমরা ইম্পোর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যেটা সুন্দর লোগো, এটাকে জাস্ট বড় করে আমি পুরো কম্পোজিশন ওয়াইজ ভরায় ফেলি, এরকম সামথিং লাইক দ্যাট। ফাইন। এটা হচ্ছে কি আমাদের মেইন লোগো, বাট এটাকে আমরা পার্ট করবো, দুইটা পার্ট। এটা হচ্ছে আমাদের গিয়ার আর এটা হচ্ছে স্কেচ। তো প্রথমে আমরা এটাকে মাস্কিং করে ফেলি। তো একটা হচ্ছে আমাদের গিয়ার, সামথিং লাইক দ্যাট। তো এটাকে আমরা নেম রেখে দিই যে গিয়ার গিয়ার। দেন আরেকটা ডুপ্লিকেট করি, করার পরে এটাকে আমরা এম প্রেস করি এবং এম অ্যাড থেকে এটাকে আমরা সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে স্কেচ আসবে, এমও আসবে। তো রিনেম, দেন স্কেচ স্কেচ। তো দুইটা পার্ট হইলো গিয়ার অ্যান্ড স্কেচ। তো স্কেচকে আমরা নর্মালি স্কেচই রাখবো, এটাকে যেমন চেঞ্জ করবো, বাট গিয়ারকে আমাদের ভাঙতে হবে। স্কেচটা আমরা হাইড করে রাখতেছি এবং গিয়ার যেটা আছে এটাকে আমরা ভাঙবো। এটা ভাঙার জন্য আমাদের প্রি কম্পোজ করতে হবে। তো গিয়ারকে আমরা ভাঙার চেষ্টা করব চারটা ওয়ার্ডে, GEAR, গিয়ার। এখানে মার্কস যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, মার্কস 1 শুধু। তো আমরা এটাকে রিকম্পোজ করি, গিয়ার অ্যান্ড মুভ অল দি অ্যাট্রিবিউটস দিয়ে দিই। ওকে ফাইন। দেন এই গিয়ারটাকে আমি চারটা ভাগে ভাগ করব। তো গিয়ারটাকে আমি প্রথমত জি রাখি, জি, অনলি জি। তো জাস্ট জি, এরকম মাস্কিং করে দিই। তো এরপর হচ্ছে আমরা কিভাবে মাস্কিং করলাম, ওকে জি মাস্কিং করলাম, করার পরে এবার রাইট ক্লিক করে রিকম্পোজ করবো আবার, দেন নাম দিব হচ্ছে জি। দেখতে পাচ্ছেন যে এই জি এর মধ্যে আমাদের গিয়ার আছে, মানে মাস্কের সবগুলো আছে, এই যে মাস্ক, ওটা আমরা জি রাখতেছি আপাতত। তো জিটাকে আমরা অ্যানিমেট করব। তো প্রথমে আমাদের কাজ হবে, তো প্রথমে আমাদের জি প্রেস করব এবং এখানে সিলেক্ট করব রেডিয়াল ওয়াইপ। তো ডাবল ক্লিক করব রেডিয়াল ওয়াইপে, অ্যান্ড দেন এখানে ওয়াইপ সেন্টার আছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, মানে এই জি এর মাঝখানে। তো এটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। ওকে ফাইন। দেন আমরা যদি 1 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমরা যদি 2 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমরা ট্রানজিশন কমপ্লিশন এখানে একটা কিফ্রেম অ্যাড করি। দেন 0 সেকেন্ডে যাই, যাওয়ার পরে এখানে 100 দিয়ে দিই। তো কি হলো, জাস্ট এরকম করে একটা আসবে। ওকে। দেখতে পাচ্ছেন যে এইখানে একটু বাদ পড়ছে, মানে আমাদের ই এর এক পাশ চলে আসছে। এটা আমরা ফিক্স করতে পারবো কিভাবে, আমরা জি এর মধ্যে ঢুকি, দেন দেখেন এখানে গিয়ারের মাসটা দেখতে পাচ্ছি এখানে কতটুকু আছে। তো এটাকে জাস্ট মাসটাকে এটাকে হালকা করে এভাবে ধরি, তারপর হালকা একটু চাপাই দিই, তাহলে দেখবেন যে আগের অবস্থানে এই ইয়ারটা নাই। ওকে ফাইন। তো কি হলো, আমাদের একটা জি এর অ্যানিমেট হলো খুব আস্তে, বাট আমরা এটাকে ফাস্ট করব পরে। তো প্রথমে কাজ হবে জিটাকে ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট করলাম। দেন এটাকে আমরা একটু, এবং পিছনে যে কি পিছনের জিটা আছে এই জিটাকে আমরা একটা ইফেক্ট দিব, নাম হচ্ছে ফিল। তো ডাবল ক্লিক, ফিল, FILL ফিল, দেন ডাবল ক্লিক। এবং এটা প্রথমে উপরে যে লেয়ারটা আছে এটাকে সামনে বাড়ায় দিলে 1500, নিচেটাকে দেখি কি হবে, যে এরকম একটা ইফেক্ট আসবে। ওকে, সামথিং লাইক দ্যাট। তো যেহেতু স্কেচের কালার হচ্ছে ব্লু, সো আমরা এটাকে ব্লু করার চেষ্টা করব। এই জন্য স্কেচটা আমি একটু আপাতত হাইট থেকে আনহাইট করি। দেন জি এর ফিল কালারে গিয়ে জাস্ট একটা আই ড্রপার নিয়ে জাস্ট স্কেচের একটা ড্রপ দিয়ে দিই। ওকে, তো কি হইলো, সামথিং লাইক দ্যাট। ওকে, স্কেচটাকে আবার হাইট করে রাখি, আমার পরে লাগবে এটা। তো জি হয়ে গেল আপাতত। এবার হচ্ছে জিটাকে আবার ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করলাম, করার পরে এই দুইটাকে একটু সামনে আগায় দেই এবং লাস্ট যেটা আছে এটাকে আমরা এই দুইটা ইফেক্টই ডিলিট করে দিই। সো ফিলও ডিলেট, রেডিয়াল ওয়াইপও ডিলেট। আমাদের এখানে আরেকটা ইফেক্টের নাম সার্চ করব, সেটা হচ্ছে ভেগাস, PGAS, ভেগাস। দেন ডাবল ক্লিক এবং এখানে অবশ্যই ব্লেন্ড মোড ওভার থেকে ট্রান্সপারেন্ট করে দিব। অ্যান্ড দেন আমাদের সেগমেন্ট থাকবে একটা, অ্যান্ড হার্ডনেস 0.5। দেন এখানে 15 সেকেন্ড যাই এবং এখানে লেন্থ
কি ফ্রেম অ্যাড করি, দেন রোটেশন একটা কি ফ্রেম অ্যাড করি, র্যান্ডম ফেস চেক, র্যান্ডম সিড 2 or 3। ওকে, দেন আবার 0 সেকেন্ডে আসি। আসার পরে এখানে ইউ প্রেস করলে দেখতে পাবো আমরা এখানে লেন্থ এখানে 0 আর রোটেশন হচ্ছে 1 আই গেস। লেটস প্লে নাও। তো খুব স্লো আসতেছে, মানে আর একটু ফাস্ট দরকার আমাদের। তো এখানে দুইটাকে আমি ইউ প্রেস করি, অনেক স্লো, যার কারণে আমরা ওটাকে আর একটু কমাই দিই, লাইক 1 সেকেন্ডের কাছাকাছি, তাহলে ঠিক থাকবে। সবগুলোকে ধরে আমি ইজ করে দিই এবং এই পিগাসের লেন্থের একটা কিছু একটু সামনে আগাই। তো না প্লে করি। ওকে, সো এটা শেষ হওয়ার পরে যে শুরু হবে এরকম না, আমি এটাকে সামনে এনে সাথে সাথে শুরু করতে হবে, মানে মাঝ পথে, তাহলে আমার আরো বেটার হবে। সামথিং লাইক দ্যাট। ওকে, আর একটু সামনে, আর একটু সামনে। ওকে, মোটামুটি খারাপ লাগতেছে না। তো মোটামুটি তিনটা আমরা এই যে, এবার হচ্ছে আমাদের আসল পার্ট, যে ডুপ্লিকেশন, যে আমরা যে জি করলাম বা জি এর পরবর্তী যে আরেকগুলো ছিল ওগুলোতে আমি কি করব। তো এখন আমি প্রজেক্টে যাই এবং এই যে জি লেয়ারটা আছে, এই যে ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে এই জি লেয়ারটা, এটাকে আমরা রিপ্লেস করবো হচ্ছে অন্য অন্য লেয়ারের মাধ্যমে। তো আমি কি করি যে এই জি লেয়ারটাকে এখানে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। তো জি লেয়ারটাকে এখানে ক্লিক করে একবার, মনে রাখবেন এখানে না, এখানে ক্লিক করব, দেন কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। জি টু আসছে এখানে, এখানে রিনেম করে দিই ই। ওকে, এবং এই ই সিলেক্ট থাকা অবস্থায় এবং এই সবগুলোকে আমি ধরলাম, ধরার পরে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং উপরে নিয়ে যাব এবং অল্ট প্রেস করে ধরে ইটাকে এই জি এর উপরে ছেড়ে দিব, তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। তো সামথিং লাইক দ্যাট। এখন ম্যাজিকটা আসলে কোথায়, আমরা তো ই রিপ্লেস করছি, আমরা মাস্কিং কিন্তু শেষ করি নাই। এখন মাস্কিংটা কিভাবে শেষ করব, এটাকে আমি যদি একটা ইয়ের মধ্যে প্রবেশ করি, দেন এই যে মাস্কিং আছে এটা, এটাকে আমি ডিলিট করে দিই এবং শুধু ইটা আমি ধরি, ধরার পরে এভাবে করে রাখি। তো দেখতে পাচ্ছি ই পুরোপুরি ধরে গেছে। আপনি ছোট্ট সামনে ডানে বামে সরায় চেক করতে পারেন যে ঠিক আছে কিনা। আমার মনে হয় ঠিক আছে। দেন আমি এবার ব্যাকে চলে যাই জিতে। দেখেন জি কিন্তু জি এর জায়গায় আছে, ই কিন্তু এই জায়গায় আছে। দেন এর ইন্ট্রো, তো দুইটা হয়ে গেল। এখানে প্রবলেমটা হচ্ছে যে ই যখন আমরা করতে গেলাম, ই এর যেই ফোকাস পয়েন্ট, মানে ই এর যেই ওয়াইপ সেন্টার, এই সেন্টারটা মনে হয় আমাদের বাইরে আছে, লাইক সামথিং লাইক দ্যাট। এই যে ই এর যে সেন্টার পয়েন্ট আমাদের জি এর উপরে ছিল, তো এটা কাজ করি যে এটাকে আমরা সেন্টার পয়েন্টটাকে সামনে আনি, এই, এবং ই এর সেন্টার পয়েন্টটাকেও মাঝখানে নিয়ে আসি। তো এখন আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন যে দুইটাকেই আমরা কিন্তু অ্যানিমেট করতে পারছি। ঠিক তেমনি ভাবে আবার আগের মতো সেম নিয়ম, আপনি প্রজেক্টে যান, দেন ইটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করেন এবং এটার নাম দিয়ে দেন হচ্ছে এ, GEAR, তো এ পড়বে। এবং এবং আবার সেই ইগুলাকে ধরেন, ধরার পরে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে নিয়ে যান। এবার হচ্ছে আবার এই এটাকে ধরবো, দেন এটাকে ধরা থাকবে, দেন অল প্রেস করে এটা আবার এর উপরে ছেড়ে দিব, তাহলে GEA চলে আসবে। বাট যেহেতু আমরা এর মাস্কিংটা চেঞ্জ করি না, তো মাস্কিং চেঞ্জ করার জন্য আবার এতে প্রবেশ করি। তো এখন হচ্ছে আবার আমি যে কোনো একটা এর মধ্যে প্রবেশ করলেই হবে, যেহেতু একই সবকিছু। এর মধ্যে যাই, দেন আবার সেই মাস্ক ডিলিট করে দিই, দেন আমি আমার মাস্কটা নিয়ে আসি। ওকে ফাইন। দেন আমি আবার এর ইন্ট্রোতে যাই, দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। আবার সে একই কাহিনী, যে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট, মানে আমাদের মেইন যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল ওয়াইপ সেন্টার, ওই ওয়াইপ সেন্টারটা আমরা মাঝখানে নিয়ে আসি। তো এর ওয়াইপ সেন্টার কোথায় আছে, এর মধ্যে তো আমরা মাঝখানে এখানে নিয়ে আসি। দেন আরেকটা মাস্ক সেন্টার আছে, এটা আমরা এখানে নিয়ে আসি। তো ভেরি গুড। তো আমরা একটু আগে আগে দিই, দেখ এ একটু পিছনে থাকবে, এ একটু পিছনে, দেন ই একটু পিছনে, একটু একটু ভ্যারিয়েশন তৈরি হবে, মানে জাস্ট একটু আহ, করার জন্য। এরপর হচ্ছে লাস্ট বাট নট লিস্ট আর করবো আমরা। সো আমরা আবার যাই, তিনটেকে আমি আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি এর মাধ্যমে,
দেন উপরে ছেড়ে দেই। এরপরে এই এখানে যে এটা আছে এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি এর মাধ্যমে। দেন এখানে রাইট ক্লিক, দেন আর, এবং এই আরটাকে ধরি এবং এদিকে অলরেডি ধরা আছে, তো অল্ট প্রেস করে জাস্ট আরটা এর উপরে ছেড়ে দিব। ভেরি সিম্পল। এবার যে কোনো একটা আরে প্রবেশ করলাম এবং মাসটা ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন জাস্ট একটা মাস। ওকে ফাইন, ভেরি গুড। আবার এই টিনতে চলে যাই, দেখতে পাচ্ছেন যে GEAR সবগুলো মোটামুটি একটা চলে আসছে। তো আগের নিয়ম যেটা হচ্ছে যে আর এর যেই এটা ছিল ইফেক্ট কন্ট্রোলে, যে আর এর ওয়াইপ সেন্টারের মিডল পয়েন্টটাকে আমার আর এর মধ্যে নিয়ে যাই, উপরেরটাও আর এর মধ্যে নিয়ে যাই, তাহলে হবে আরটাকেই থাকবে। তো সামথিং লাইক দ্যাট। গিয়ার শেষ, আমাদের স্কেচ বাকি আছে, আমরা স্কেচটা আপাতত এখন আনহাইড করি। তো মোটামুটি এই অবস্থায় আছে। তো এখানে স্কেচের উপর ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি অথবা এটাকে প্রি কম্পোজ করতে পারি। তো আমাদের সুবিধার জন্য আমরা প্রি কম্পোজ করে ফেলি। তো রাইট ক্লিক, প্রি কম্পোজ, এর নাম দিয়ে দিই স্কেচ। ফাইন, এখানে লিভ অল দি অ্যাট্রিবিউটস থেকে মুভ অল দি অ্যাট্রিবিউটস ক্লিক করি, দেন প্রেস ওকে। ফাইন, দেন আমরা এখানে সার্চ করব স্ক্রিবল, SCRI স্ক্রিবল। দেন এটা করার আগে আমরা এটা করার আগে আমাকে অটো ট্রেস করতে হবে, মানে মাস্কিং হিসেবে। তো আমরা হচ্ছে গিয়ে এই স্কেচের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, দেন লেয়ার, দেন অটো ট্রেস, অ্যাপ্লাই টু নিউ লেয়ার দিতে পারি অথবা এই লেয়ারে অ্যাপ্লাই করতে পারি, ডাজন্ট ম্যাটার। তো আমরা ওকে দিয়ে এখানেই অ্যাপ্লাই করছি। ওকে ফাইন, এরপরে আমরা যাবো হচ্ছে স্ক্রিপ্টে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এইখানে শুধু এইচে হয়েছে, মানে এইচ স্ক্রিবল হয়েছে, কিন্তু আমাদের দরকার পুরোটাই। তো আপনি ইচ্ছা করলে প্রতিটা মাস্ককে আলাদা আলাদা করে তারপর নিতে পারেন, বাট আমি চাচ্ছি যে না, আমি সবগুলোকে একবারে ধরবো। তো এখানে সিঙ্গেল মার্কস বাদ দিয়ে অল মার্কস দিয়ে দিই, তাহলে সবগুলোকে একবার ধরে যাবে। ওকে ফাইন, এরপর হচ্ছে এখানে আপনার ফিল ট্যাব, এখানে ইনসাইড থেকে সেন্টার এজ করতে পারেন, মানে জাস্ট বাহির থেকে আসবে। আমার মনে হয় যে ইনসাইড ইজ বেস্ট। ওকে ফাইন, দেন এরপরে আপনার এখানে অপাসিটি কত আছে, এখানে 0 থেকে হিরো, আর আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে একটু, মানে যেদিকে অ্যাঙ্গেল করতে চান, আপনি যদি জুম করে দেখাই, মানে কোন দিকে নিতে চান, সামথিং লাইক দ্যাট। তো আমার মনে হয় যে একদিন নিলেই হয়, এটা ডাজন্ট ম্যাটার, এটা আপনার কোনো ইফেক্ট পড়বে না। ওকে ফাইন, সো আমরা আপাতত এখানে কত 90 ডিগ্রি রাখছি। ওকে ফাইন, এরপর হচ্ছে আমরা এখন কি ফ্রেমের মাধ্যমে এটাকে অ্যানিমেট করব। তো এই কম্পোজিট সেটিং এখানে অন ট্রান্সপ্যারেন্ট আছে, এখানে আমরা রিভিল অরিজিনাল ইমেজ করে দিলে আমাদের যে মেইন কালার স্কেচে এটা আমরা শো করবে। যেটা আছে যে এন্ড, এটাকে আমরা 0 করে দিতে পারি, এভাবে করে অ্যানিমেট করতে পারি। তো আমি এভাবে অ্যানিমেট করতে পারি, আর স্টার্টের মাধ্যমে অ্যানিমেট করতে পারি, লাইক সামথিং লাইক দ্যাট, এভাবে। তো এখানে ফিল পাথ সিকোয়েন্সিয়াল, এটা যদি না ক্লিক করেন তাহলে দেখবেন যে একটু অন্যরকম লাগবে, লাইক নিজের মতো করে আর কি অ্যানিমেট হবে, এই যে, ঠিক আছে। তো আপনি যদি ফিল পাথ দেন তাহলে আবার একটা একটা করে আলাদা আলাদা করে অ্যানিমেট হবে। ওকে, তো এটা যে আপনার ব্যাপার, আপনি যেভাবে করতে চান। দেন আচ্ছা, আমাদের মেইন এখন হচ্ছে মেইন কাজ যে আমাদের কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেট করা। সো আমাদের গিয়ার যখন রিভিল হবে, এই রিভিল হওয়ার মধ্যেই আবার স্কেচিং শুরু হয়ে যাবে। তো এখানে আমি রাখছি, রাখার পরে আমি এখানে এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করি, দেন অপোজিটে একটা কি ফ্রেম অ্যাড করি। এরপরে হচ্ছে এখানে স্ট্রোক উইথ 2 আমার মনে হয় ঠিক আছে, এত বেশি লাগবে না। অ্যান্ড র্যান্ডম সিড আমরা এখানে 2 আর 3 করতে পারি, 3 দিয়ে দিই। ওকে ফাইন, উইগল পার সেকেন্ড এখানে আপনি বাড়াইতে পারেন, আপনি যদি এভাবে বাড়ান তাহলে দেখবেন যে একটু মানে অন্যরকম লাগছে। 10 সেকেন্ড আমার মনে হচ্ছে ঠিক আছে, এত দরকার নেই। স্মুথ জাম্পই করতে পারি, একটু জাম্প জাম্প করে মানেই হবে যে, ঠিক আছে। ওকে, তো মোটামুটি আমার মনে হয় সবই ঠিক আছে। দেন ওকে, তো এবার হচ্ছে আমরা ইউ প্রেস করি। তো এখানে মাসগুলো আমাদের দরকার নেই, আমার যাবো সবার লাস্টে। এইটাকে আমরা একেবারে এনটাকে আমরা এখানে দিব হচ্ছে গিয়ে 0, অ্যান্ড অপাসিটি 100% থাকুক, সমস্যা নেই, কিন্তু সামনে যখন আগাবো লাইক 3 সেকেন্ডে, তখন আমরা এন্ড হয়ে যাবে 100%। অপাসিটি 100% আছে, তো আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক, এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব,
এবং একটু সামনে আগাই এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, মানে অপাসিটি এই পর্যন্তই থাকবে, অপাসিটি চেঞ্জ করার দরকার নাই। এরপরে হচ্ছে একটু সামনে আগে 4 সেকেন্ড, এই সময় অপাসিটিটাকে কমিয়ে একেবারে 0 করে দিব। ফাইন, কি হইলো, গিয়ার আসলো, দেন স্ক্র্যাবল, স্কেচ, অ্যান্ড দেন এখানে যখন রিভিল শেষ হচ্ছে তখন এই যে এইখান থেকে এই পর্যন্ত এখানে এসে আমাদের মেইন যে স্কেচিং এটা আসবে, মানে মেইন যে আমাদের মাস্কটা, মেইন যে আমাদের কালারটা। সো এখানে স্কেচে ক্লিক করব, দেন এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে আমি এই স্ক্রিবল ইফেক্টটা ডিলিট করে দিই এবং এটাকে নিচে নিয়ে যাই। দ্যাটস ইট। তো এবার হচ্ছে উপরে যেই ইফেক্ট যেটা আছে এইটা কিউ প্রেস করি, দেখি আবার অবস্থিটা কোথায় আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এবং স্কেচে যেটা আছে স্কেচের টি প্রেস করি অ্যান্ড অপাসিটিটাকে একবারে 0 করে দিই এবং এটা কি ফ্রেম অ্যাড করি, দেন এটাকে সামনের দিকে নিয়ে যাই এবং এই 4 সেকেন্ডে এসে পুরোপুরি শো করবে এটা। তো এই আর কি। তো কি হলো যে যখন স্কেচটা আস্তে আস্তে চলে যাবে আমাদের মেইন জিনিসটা চলে আসবে। তো এবার আমরা দেখি, এই হচ্ছে আমাদের মেইন জিনিস যে আমরা স্কেচ করলাম, অপাসিটি করলাম, দেন সবগুলোকে আমরা ধরি, তারপরে F9 প্রেস করে ইজি করে দেই যাতে আমার দেখতে ভালো লাগে। দেন ওকে, সো আপনি যদি চান যে না আমার স্কেচ পুরো ওয়ার্ডটা একসাথে আসবে, মানে SKETC, তাহলে করবো যে অল মার্কস না দিয়ে মার্কস ওয়ান সিঙ্গেল মার্ক দিতে হবে। তো যদি চান সেটা আমি করে দেখাতে পারি, তবে দ্রুত করে ফেলতেছি যাতে সবার, তবে একটা করে দেখাচ্ছি যাতে সবার সুবিধা হয়। তো এখানে গিয়ার, গিয়ার যখন শেষ হলো তখন স্কেচ, এই স্কেচটাকে আমরা অল মার্কস না দিয়ে আমরা সিঙ্গেল মার্কস দিই অ্যান্ড দেন মার্কস ওয়ান, আই গেস, তাহলে হবে কি যে শুধু এইচ, তাহলে এখানে এইচটাকে আমরা মার্কস ওয়ান না দিয়ে এখানে স্কেচের নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে এইচ। এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে এবং এটাকে মার্কস, এই মার্কসটি কোনটা আছে দেখি, টি। তো টি, ফাইন, টিটাকে আবার ডুপ্লিকেট করি অ্যান্ড দেন মার্কস টি এস, রাইট ক্লিক, এস, এসটাকে আবার ডুপ্লিকেট, দেন এটাকে মার্কস ফোর, দেন এসে ই, তো ই দিয়ে দিলাম, দেন এটাকে আবার ডুপ্লিকেট, দেন মার্কস ফাইভ, মার্কস ফাইভে আমার মনে হয় কিছু নাই, সো মার্কস ফাইভ আমার দরকার নাই, মার্কস সিক্স দিয়ে দিই, তো সি, তো রাইট ক্লিক রিনেম করে দিই সি। ওকে, সো আমাদের মোটামুটি আরেকটা বাকি আছে কে আই গেস, তো সি ডাবল, সি ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, দেন মার্কস সেভেন, তো এটাকে আমরা নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে কে। এবার হচ্ছে আমরা সাজাই ক্রোনোলজিক্যালি, যে আমরা এস পরে কে নিচে, তারপরে কে পরে ই, তারপরে হচ্ছে ই, তারপরে সি এইচ, তার মানে এটা একটার পর একটা আমরা আনতে গেলে আমাদের একটু সামনে সামনে আগাইতে হবে। এটাকে এর পরের গুলাকে আমরা একটু সরাই দিই, কে একটু পরে, ই একটু পরে, ই একটু পরে, সি আরেকটু পরে, এইচ আরেকটু পরে, তাহলে সিরিয়াল ওয়াইজ আসবে। তো আমরা প্লে করে দেখি কি অবস্থা। তো এটার কেসের লাস্টটা একটু কমায় দিই, মানে একটু অপাসিটি সামনে বাড়াই দিছি, এটাকেও আমার সামনে আনতে হবে নাহলে পরে সমস্যা হয়ে যাবে। তো স্কেচের সাথে আরেকটু ম্যাচ করে ঠিক হবে। ওকে ফাইন, আরেকটু, ওকে। এবার হচ্ছে কি একটু স্প্রিং ইফেক্ট দেওয়ার জন্য আমি স্প্রিং দেই, তো আমি এখানে লাইক তিনটা জি আছে, তো আমরা তিনটা জি কে রাইট ক্লিক করে একটাতে কনভার্ট করে ফেলি, ডিকম্পোজ, দেন ই অল, আবার ইগুলোকে ধরি, ওগুলোর পরে ডিকম্পোজ ই অল, আবার এই সবগুলোকে ধরি, রাইট ক্লিক, ডিকম্পোজ এ অল, সেম জিনিস আর রাইট ক্লিক, রিনেম, সরি রিনেম না, সরি, ডিকম্পোজ
আর অল। ওকে, সো আমরা চারটা পাইলাম। দেন স্কেচটাকেও আমরা একটা কি কম্পোজ করে ফেলি, রাইট ক্লিক, কি কম্পোজ স্কেচ। ওকে, তো মোটামুটি ছোট করে ফেললাম আর কি। এখন হচ্ছে আমরা একটা স্প্রিং ইফেক্ট দিব, সো আমরা জিটাকে স্প্রিং ইফেক্ট দিতে পারি। ওকে, সো এখানে অ্যাঙ্কর পয়েন্ট বাহিরে আছে, তো আমরা এটাকে জাস্ট ভিতরে নিয়ে আসি জি এর মাঝখানে, সামথিং লাইক দ্যাট। জি এর মাঝখানে দেন এটাকে 0 করে দেই। তো এটাকে আবার একটু সামনে আনি, দেন একটু F9 ইজিস। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে একটু এই কি বলে হচ্ছে, বাট স্প্রিং দরকার আমাদের, তো আমাদের আগের মতো স্পেস প্রেস করি, অ্যান্ড দেন এখানে উইন্ডোতে যাই, দেন ব্রিক বেজেল, দেন অটোমেশন, দেন স্প্রিং। তাহলে আমরা প্লে করি, দেখি কি অবস্থা। তো আমরা একটু ফাস্ট করতে হবে, তো এটাকে ধরে F9 গ্রাফ এডিটর দিয়ে just একটু, এটা হচ্ছে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে না চাই, লাইক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাই, সেক্ষেত্রে আপনি এটা হাইড করে দিবেন। এটাকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট র্যাম্প অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট র্যাম্প সামথিং লাইক দ্যাট। তো এখানে রেডিয়াল থেকে লিনিয়ার, দেন সেকেন্ড কালারটা চুজ করি হচ্ছে গিয়ে একটু ডার্ক ব্ল্যাক সামথিং গ্রে, দেন সফট কালার, দেন এটাকে মাঝখানে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই সামথিং দ্যাট। স্ক্যাটার আমি আরো বাড়াই দিই। ওকে, এই তো হয়ে গেল আমাদের লোগো ইন্ট্রো।